আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের দ্বিতীয় দর্শে আলোচনার বিষয় উচ্চারণ। আজকে আমরা আলোচনা করব উচ্চারণ নিয়ে। হরফগুলির মাঝে উচ্চারণের মাঝে কিছু পার্থক্য থাকে। এই পার্থক্যগুলি আজকে আমরা দেখব। যেমন তা হরফ যখন আমরা উচ্চারণ করব সেটা পাতলা আওয়াজে উচ্চারণ করব। তা তা ত হরফ উচ্চারণ যখন করব আমরা তখন এটা মোটা ভাবে উচ্চারণ করব। ত এই মোটা আওয়াজে উচ্চারণ করা লাগবে, এটা ত। এর আগেও আমরা দেখেছি যখন ওই 7টা হরফ আমাদের ছিল, যে 7টা হরফ আমরা মোটা করে উচ্চারণ করেছি, মোটা হরফ 7টা, তার ভিতরে একটা হচ্ছে ত। তারপরে যদি আমরা দেখি হা, এই হাটা আসবে স্বাভাবিকভাবে, এটা স্বাভাবিকভাবে আসবে। হা হলকের শুরু হইতে সহজভাবে এটা উচ্চারণ হবে, হা। আর এর সাথে আমাদের পরের হাটা যদি দেখি, হলকের মাঝখান থেকে উচ্চারণ হবে হ্যাঁ, এটা গলা চাপ দিয়ে উচ্চারণ করা লাগবে, হ্যাঁ। এরপরে যা, এটা ঝিরঝির ও নরম আওয়াজে, এখানে দেওয়া আছে ঝিরঝির ও নরম আওয়াজে, অর্থাৎ আমরা এই যা হরফ উচ্চারণ করার সময় এটা দাঁতের ফাঁকা দিয়ে বাতাস আমাদের বের হয়ে যাবে, যা যা। আর এরপরে জিম উচ্চারণ করার সময় জিমটা আমরা শক্তভাবে এবং কঠিন আওয়াজে পড়ব, জিম জিম জিম। জায়ের যেরকম আমাদের বাতাস বের হয়ে যায়, জিমের বাতাসটা বের হবে না, জিম। নরমভাবে আমরা তারপরে পড়ব সা, এটা নরম আওয়াজে একদম, সা। এরপরে যদি দেখি আমরা সিন, এই সিন আবার ওই শির শির ও পাতলা আওয়াজে সিন উচ্চারণটা আমরা করব। এখন যদি আমরা সা আর সিন একই রকম মিলিয়ে ফেলি তাহলে কিন্তু হবে না। এটা সা পাতলা, অর্থাৎ সা নরম আওয়াজে হবে আমাদের, আর সিনটা হবে পাতলা আওয়াজে। এরপর হচ্ছে সদ, সদের সময় শিরশির শব্দটা হবে কিন্তু এটা মোটা আওয়াজে, সদ সদ। ঠিক এইরকম এটা যদি আমরা দেখি এই পাশে জাল আর হচ্ছে জ, জাল জ, দুইটা পার্থক্য। জাল পাতলা আওয়াজে, জ মোটা আওয়াজে। কাফ পাতলা আওয়াজে কাফ, আর কফ হচ্ছে মোটা আওয়াজে কফ। ওয়াও দুই ঠোঁট গোল করে পাতলা করে, ওয়াওয়ের জন্য ঠোঁট যত গোল হবে ওয়াও তত সুন্দর হবে, ওয়াও ওয়া 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 উচ্চারণ করব। তারপরে যদি দেখি আমরা বা, এই বা হচ্ছে দুই ঠোঁটের বিজা অংশ থেকে, বা বা বা। দালের উচ্চারণ শক্ত ও পাতলা আওয়াজে, দাল দাল দাল। দাল আর দদ যেন কখনোই না মিলে, দদের উচ্চারণ আমরা বলছিলাম এটা 7 নম্বর মাখরাজের ভিতরে আসছিল, যেমন দদ দদ দদ। এটা জমে মোটা আওয়াজ, আওয়াজটা জমে থাকবে, দদ। হামজা শক্ত ও পাতলা আওয়াজে, হামজা হামজা শক্ত হবে কিন্তু পাতলা হবে, হামজা। আইন আইন, এটা এই উচ্চারণগুলি আমরা ঠিকঠাক করব। ঠিক যখন এটা আমাদের শেষ হয়ে যাবে তারপরে আমরা খেয়াল করব নিচের দিকে। আমরা নিচে যখন আসব এই বিষয়গুলি আমাদের খেয়াল করা খুব জরুরি। এই অংশটুকু যেমন তা ত, দুটার ভিতরে যে ব্যবধানটা, পাশাপাশি যে ব্যবধান, এটা আমরা দেখব। তা ত, যখন এই ব্যবধানগুলি আমরা খেয়াল করতে পারবো তখন আমাদের পড়াটা এমনিতেই সুন্দর হয়ে যাবে।
তারপরে যদি দেখি আমরা তি, তে, তি, তাজের তি, তজের তে, এভাবে উচ্চারণগুলি আমরা দেখব। পরে যদি আবার দেখি আমরা তা পেশ তু, ত পেশ পো, তু পো, তু পো, এইভাবে আমরা উচ্চারণগুলি করে নিব। পরে হায়ের ভিতরেও একই অবস্থা, হা স্বাভাবিকভাবে হা, হা। পরে হায়ের জের যেটা আসছে হি, হি, হু, হু, এমনভাবে এগুলি আমরা উচ্চারণ করে নিব। সবগুলি উচ্চারণ এগুলি আপনারা প্রত্যেকে যার যার মতো করে নেবেন। যদি কারো উচ্চারণে কোনোটা সমস্যা হয় তাহলে জানাবেন, ইনশাল্লাহ এটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।